ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যারা মাধ্যমিকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে ভালো স্কোর করবে এবং পাস করার জন্য শর্ট কোশ্চেন খুব অত্যন্ত হেল্পফুল। দেখো, তোমাদের টোটাল মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 7টা, তার মধ্যে তোমাদেরকে দিতে হবে 6টা, এবং টোটাল শূন্যস্থান পূরণ থাকবে 6টা, তার মধ্যে দিতে হবে 5টা, সত্য মিথ্যা থাকবে 6টা, তার মধ্যে দিতে হবে তোমাদের 5টা। এবার তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মাল্টিপল চয়েসের যে 7টা কোশ্চেন থাকবে, তোমরা কিন্তু অবশ্যই 7টা প্রশ্নেরই উত্তর দেবে। কেননা তোমরা যে প্রশ্নটার উত্তর দেবে, এই 6টার মধ্যে যদি কোনো একটা ভুল হয়ে যায়, সেই ভুলটাকে বাদ দেওয়া হবে। ঠিক আছে, তোমরা যে 5টা কারেক্ট করবে সেই 5টার নাম্বার কিন্তু দেওয়া হবে। তো অনেকের এই ধারণাটা ক্লিয়ার নয়, যে অনেকে ভাবে যে আমি যদি আমাকে 7টা কোশ্চেনের মধ্যে আমি 7টাই যদি দেই, তার মধ্যে যদি একটা ভুল হয়ে যায়, তো হয়তো ভুলটার জন্য নাম্বার দেবে না। এটা ভুল ধারণা। তোমাদের যে 6টা সঠিক হবে, সেই 6টার জন্য তোমাদের নাম্বার দেওয়া থাকবে। তার মধ্যে তোমরা যদি একটা ভুলও করো, তুমি কিন্তু ফুল মার্কসে পাবে। তো অতএব তোমরা শর্ট কোশ্চেনে কোনো সময় তোমরা ছেড়ে আসবে না। ঠিক আছে, যে কটা শর্ট কোশ্চেন দেওয়া থাকবে প্রত্যেকটি আনসার করবে, তো তোমাদের সঠিকটার উত্তরটা ধরে নেওয়া হবে। তো চলো, এই শর্ট কোশ্চেন ভালো স্কোরিং করার জন্য খুবই হেল্পফুল, এবং যারা পাস করতে চাও, শুধু পাসের জন্য আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেটা পাসের জন্য একটা সাজেশন ভিডিও, যে শুধু আমাকে পাস করতে হবে, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন খুবই হেল্পফুল হবে। তো এই শর্ট যে কোশ্চেনগুলো করাচ্ছি, সেটা তোমরা ভালো করে ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে, কেননা ভালো করে না বুঝলে কিন্তু তোমরা উত্তর দিতে পারবে না। তো আজকে আমি তোমাদের যে সরল সুদের যে শর্টগুলি থাকে, সেগুলি সম্পর্কে আলোচনা করব। চলো, দেখো এখানে কি বলা আছে, যে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ হচ্ছে PNR/25 টাকা। তো মূলধনের পরিমাণ কত? ঠিক আছে, এখানে তোমাদের দেখো 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে একটা উত্তর দিতে হবে। কিন্তু তোমরা যদি সলভ না করো, তাহলে তো উত্তরটা হয়তো কারো মুখস্থ থাকতে পারে, সে জানি না, কিন্তু মুখস্থটা তো অঙ্কের ক্ষেত্রে সঠিক নয়। তাহলে তোমরা কিভাবে করবে? দেখো, আমাকে এখানে কি বের করতে বলেছে, মূলধনের পরিমাণ কত। তো আমরা জানি I = PTR/100। ঠিক আছে, I = PTR/100। ঠিক আছে, তো পি হচ্ছে আমার কি আসল, তো এখানে যেহেতু পি আছে, এখানে P1 ধরি নেই। হ্যাঁ, তাহলে এবার আমার আয়ের মান কত? আয়ের মান হচ্ছে, আয় মান হচ্ছে সুদ। সুদ হচ্ছে আমার দেওয়া আছে PNR/25। P1 এর মান আমাকে বের করতে হবে। টি এর মান কত? টি এর মান দেওয়া আছে n বছর, তাহলে n আমি বসিয়ে দিলাম। আর এর মান কত দেওয়া আছে? R% বসিয়ে দিলাম। নিচে কত? সূত্রের 100। তাহলে যদি আমি কাটাকাটি করি, তাহলে কি হবে? দেখো, নিচে নিচে কাটাকাটি যাবে, কত হবে? 4। n আর কেটে গেল। তাহলে আমার P1 এর মান বার করতে হবে। বজ্রগুণ যদি করি, তাহলে P1 = হচ্ছে আমার, এটা গুণ করলে হবে 4P। ঠিক আছে, তাহলে কোনটা হবে আমার সঠিক আনসার? সঠিক আনসার হবে আমার বি। ওকে, এবার পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে কি বলছে, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ বের করতে বলছে। ঠিক আছে, এ টাকার বি মাসের সুদ বের করতে বলছে। তাহলে কিভাবে বের করব? আমার ওই একটাই সূত্র, I = PTR/100। তো এবার আমাকে বের করতে বলছে এই সুদ মানে হচ্ছে আই। ওকে, এবার আমি
এই আই সমান সমান পি এর মান এখানে কত টাকা, এই যে আসল হচ্ছে এটা, পি হচ্ছে আসল, তাহলে এ বসিয়ে দিলাম। টি এর মান হচ্ছে 12, বি মাস, মাস তো আমার রাখা যাবে না, তাহলে এখানে মাস নিচে আমি 12 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এই সূত্রের 100 আমার নিচে চলে আসলো। আর এর মান কত, আর এর মান হচ্ছে দেখো 10, এই 10 আমি এখানে লিখে দিলাম। ওকে, তাহলে এই শূন্য আমার ক্যান্সেল হয়ে গেল। এবার উপরে কি থাকছে, এ বি, নিচে থাকছে কি 10 আর 12 গুণ করলে কত হয়, 120। তাহলে এটা হচ্ছে আমার সুদ। তাহলে কোন অপশনটা হবে কারেক্ট, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেখো, কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবীর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে পরে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে আমাদের কি দেওয়া রয়েছে, নেক্সট কোশ্চেনে দেওয়া আছে যে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে কি বের করতে বলেছে, মূলধন। তো আমরা ওই একই সূত্রে আমরা করব। ঠিক আছে, সূত্রটা আমার হচ্ছে কি, দেখো এটা মুছে দিচ্ছি। তো সূত্র হচ্ছে আমার আই সমান সমান পি টি আর, নিচে হবে 100। তো এখানে আমার সুদ কত দেওয়া আছে, সুদ মানে আই, সেটা দেওয়া হচ্ছে আছে এক্স। আবার সুদের হার কত দেওয়া আছে, আসল আমাকে বের করতে হবে, এটা দেওয়া নেই। সময় দেওয়া রয়েছে কত, এক্স, সুদের হারও দেওয়া রয়েছে এক্স, নিচে সূত্রের 100। তাহলে দেখো এই এক্স কেটে গেল। ওকে, এবার আমি কি করব, বজ্র গুণ করব। তো এইটা আর এটা গুণ করলে, এই এখানে পি রয়েছে এখানে এক্স রয়েছে, তাহলে গুণ করলে কি হবে, পি এক্স, আর এটা গুণ করলে কত হচ্ছে আমার 100। ঠিক আছে, এখানে যদি পি কে বার করি তাহলে এক্স আমার ওই দিকে চলে গেল নিচে, তাহলে হচ্ছে আমার এক্স বাই 100/x। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে অপশন কত হচ্ছে, অপশন আমার সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা শর্ট প্রশ্নে সলভ করবে। চলো নেক্সট। তো এখানে দেখো কি বলা আছে, কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদে 3 গুণ কত বছরে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো এক্ষেত্রে একটা সহজ ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে a-1/t1 সমান সমান b-1/t2। অর্থাৎ এখানে আমরা কি করব, এ বলতে কত গুণ। ঠিক আছে, প্রথম লাইনে কত গুণ, দ্বিগুণ, তার মানে এর মান আমি বসাবো 2 মাইনাস সূত্রের 1, টি বলতে কত বছর, 20 বছরে, টি ওয়ান হচ্ছে 20 বছর। ঠিক আছে, তাহলে টি ওয়ানের জায়গায় 20 বছর লিখলাম। পরের লাইনে কি বলা আছে, একই সরল সুদে 3 গুণ হবে, সেটা কত বছরে হবে। ঠিক আছে, 3 গুণ বলতে বি এর মান হবে 3 মাইনাস 1, টি2টা নেই, আমাকে সেটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে টি2 লিখলাম। এবার যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে, 1/20, এখানে বিয়োগ করলে কত হবে, 2/t2। তাহলে বজ্র গুণ করি, তাহলে টি2 সমান সমান আমার কি হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে 40। ঠিক আছে, তাহলে 40 হচ্ছে আমার আনসার। ওকে, কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে। পরের প্রশ্নে দেখো কি বলা আছে, 1.5 বছরে আসল সুদ আসলের অনুপাত, 1.5 বছরে আসল ও সুদ আসলের অনুপাত কত হচ্ছে, 8:9।
ঠিক আছে, বার্ষিক সুদের হার কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো, এটাকে মুছে দেই। তাহলে দেখো এখানে বলা আছে 1 সমস্ত মানে 1/2 বছর, মানে কি 3/2 বছর। কি করলাম, সমস্তটাকে ভেঙে দিলাম। এই 2 আর 1 গুণ করলে 2 কে 2 আর তার সাথে 1 যোগ করে উপরে গেল আর নিচে 2, সমস্তটা আশা করি ভাঙতে পারবে তোমরা, এত বছর। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি টি এর মান। এবার এখানে সুদ আর আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে যদি আমার আসল অর্থাৎ পি সমান সমান যদি 8 হয় আর সুদ আসল বলতে এ যদি 9 হয়, তাহলে সুদ কত, সুদ সমান সমান আমি ধরবো 9 - 8 সমান সমান 1, সুদ হচ্ছে 1। এবার আমাকে সুদের হারটা বের করতে হবে। আমি জানি কি আই সমান সমান PTR/100। আয়ের মান আমি কত পেয়েছি, এখানে আয়ের মান হচ্ছে 1, বসিয়ে দিলাম। পি এর মান কত, পি এর মান হচ্ছে 8। ঠিক আছে, টি এর মানটা আমাকে, টি এর মান এখানে 3 কি আছে, 3টা উপরে বসবে, নিচে এই যে 100 তার সাথে সাথে এই যে 2টা এখানে বসে গেল। আর সুদের হার আমাকে বের করতে হবে, 8টাকে বের করতে হবে। ওকে, তাহলে এবার কাটাকাটি করি। তো এটা দিয়ে যে রেখে কাটি তাহলে 4 দিয়ে রেখে কাটলে হবে 25। ঠিক আছে, তো বজ্রগুণ যদি করি তাহলে কি হবে, 3R সমান সমান 25, তাহলে R সমান সমান হচ্ছে 25/3। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে, 25/3, ডি হবে সঠিক আনসার। ঠিক আছে, তারপরের প্রশ্নে কি বলা আছে দেখো, তারপরের প্রশ্নে বলা আছে দেখো, বার্ষিক Y/3% সরল সুদের হারে 2x টাকার সরল সুদ হচ্ছে এত টাকা। তাহলে আমার সময় কত, কি কি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া রয়েছে, সুদ দেওয়া রয়েছে। আমাকে সময়টা বের করতে হবে। তো আমি কি জানি, আই সমান সমান PTR/100। তাহলে সুদ এখানে কত দেওয়া রয়েছে, সুদ দেওয়া রয়েছে দেখো XYZ/150। আসল কত দেওয়া রয়েছে, আসল দেওয়া রয়েছে 2x, তাহলে পি এর জায়গায় লিখবো 2x ইন্টু সময় বের করতে হবে, টি লিখলাম। আর সুদের হার কত দেওয়া রয়েছে, y/3টা, তাহলে নিচে চলে যাবে, এই 100 এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই ওয়াই ক্যান্সেল, এক্স ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, এই 3 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 5 হবে। ঠিক আছে, এবার এই টি এর সাথে এটা গুণ করলে কত হবে, 2টির সাথে এটা গুণ করলে হবে কত, 10t। আর এই পাশে আমার কত হবে, এই পাশে হচ্ছে আমার কত, 10z। কেটে দেই এটা, তাহলে টি সমান সমান হচ্ছে আমার জেড। ঠিক আছে, তাহলে কোনটা উত্তর হবে, টি সমান সমান জেড, এ হবে সঠিক আনসার। তাহলে আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি, কিভাবে আমরা শর্ট প্রশ্নের সলভ করব। এটা তো আমি ধীরে ধীরে করালাম, একটু 1 নম্বরের জন্য এত মানে ধীরে করলে কিন্তু হবে না, তোমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। ওকে, আজকে এই ছিল আমার শর্ট প্রশ্নের সিরিজ। ঠিক আছে, তো কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সটে আমি আরও সরল সুদ কষার শর্ট কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।